হ্যালো বন্ধুরা, এসবিআই ব্যাংকের এই কিউআইসি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবার প্রথমেই একদম উপরে এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিবেন। এরপর এসবিআই ব্যাংকের 11 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর এখানে আপনার 10 ডিজিট প্যান কার্ডের নাম্বারটি লিখে দিবেন। এরপর অকুপেশন অর্থাৎ আপনার পেশা কি, আপনি কি কাজ করেন সেটি এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন, আর যদি কৃষিকাজ করে থাকেন তাহলে ফার্মার লিখবেন, আর যদি আপনার কোনো পেশা না থাকে তাহলে এখানে আদার্স লিখে দিবেন। এরপরে রয়েছে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটি এখানে লিখবেন। যদি আপনার কোনো ইনকাম না থাকে তাহলে আপনার ফ্যামিলি ইনকাম কত সেটি এখানে লিখে দিবেন। এরপর 5 নম্বরে রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড। তো আপনি বিবাহিত নাকি অবিবাহিত? অবিবাহিত হলে সিঙ্গেল অপশানে টিক করবেন, আর বিবাহিত হলে ম্যারিড অপশানে টিক করবেন। এরপর এই ফর্মের সাথে আপনি কোন ডকুমেন্ট দিতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। আমি এখানে পজিশন অফ প্রুফ অফ আধার এই অপশানটিকে টিক করছি। যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করছি তাই কিউআইসি ডকুমেন্ট নাম্বারের এখানে আমি আধার কার্ডের নাম্বারটি লিখে দেবো। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে। এরপর একদম নিচের দিকে এখানে আপনার নাম লিখতে হবে। এরপরে রয়েছে কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনার বর্তমান ঠিকানাটি লিখতে হবে। এখানে আপনার ভিলেজ, পোস্ট, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সহ পুরো অ্যাড্রেসটি লিখে দিবেন। এরপর এখানে আপনার বর্তমান মোবাইল নাম্বারটি লিখবেন, যে মোবাইল নাম্বারটি চালু আছে। এরপর সিগনেচার, থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমারের এখানে আপনার একটি সিগনেচার করে দিবেন। তারপর ডেটের এখানে আপনি সেই দিনের তারিখটি লিখবেন যেই দিন এই ফর্মটি ব্যাংকে জমা করবেন। এরপর প্লেসের এখানে আপনার ব্রাঞ্চের নামটি লিখবেন। এরপর নিচে এখানে রয়েছে ফর অফিস ইউজ অনলি। তো নিচের এই অংশটা আপনাকে ফিল আপ করতে হবে না, যিনি ব্যাংকের কর্মচারী তিনি এই বাকি অংশটুকু ফিল আপ করবেন। তো এভাবে আপনারা খুব সহজেই এসবিআই ব্যাংকের কেওয়াইসি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তবুও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য এই ফর্মটি জমা করেন তাহলে এই ফর্মের সাথে কি কি জেরক্স কপি দিতে হবে সেটিও একটু বলে দেই। প্রথমত এই ফর্মের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি দিতে হচ্ছে। এরপর আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। তারপর আপনার প্যান কার্ডের জেরক্স কপি দিতে হবে। তো কেওয়াইসি আপডেট করার জন্য সাধারণত এই কয়টি ডকুমেন্টই লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।